হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আলু দিয়ে তৈরি করেছি এই ইউনিক রেসিপিটি। এই রেসিপির নাম আলু ভাজাও বলা যেতে পারে কিংবা মালা বড়াও, যে যেটা বলেন আর কি। তো এই রেসিপিটি যতটা কঠিন লাগছে দেখতে, কিন্তু ঠিক ততটাই সহজ এই রেসিপিটি। খেতেও মাশাআল্লাহ খুবই দারুণ লাগে, বাচ্চাদের একটি পছন্দনীয় একটি খাবার এবং এটি অল্প সময়ের মধ্যে ঝটপটভাবে তৈরি করা যায়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন, আর অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো চলুন ভিডিও শুরু করা যাক। আজকে আলু দিয়ে যেহেতু সুন্দর একটি রেসিপি তৈরি করব, তার জন্য প্রথমে দুটি আলু নিয়েছি, মাঝারি সাইজের দুটি আলু নিয়েছি লম্বালম্বিভাবে, আর এগুলোকে আমি এখন খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নেওয়ার আগেই আমি দুই পাশ থেকে যে সরু অংশটুকু থাকে সেই অংশটুকু আমি কেটে নিচ্ছি, আর পাশ থেকেও আমি সুন্দর করে কেটে নিচ্ছি যাতে করে এটি চারকোনাকার তৈরি হয়। সুন্দর করে চারকোনা আকার কেটে নিয়েছি। এবার চারপাশে যে খোসা রয়েছে তা খোসাগুলোকে আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদমই পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার এগুলোকে পিস পিস করে কেটে নিব। তাই আলুটাকে এখন একটি ছুরির সাহায্যে মাঝ বরাবর থেকে কেটে নিচ্ছি। যেহেতু খুব বেশি এটি মোটা না, যদি আরও বেশি মোটা হতো তাহলে এখান থেকে 3 পিস করে নিতাম। দেখতে পাচ্ছেন কতটুকু মোটা রয়েছে। আর এগুলোকে এখন একটি কাটার অন্যটি উঠিয়ে নিব। তাই একটি বলে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি, পানির মধ্যে একটু লবণ দিয়ে অন্য আলুগুলো ভিজিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে একটি আলুর পিস নিয়েছি, আর এগুলোকে এখন আমি কেটে নিব। তাই দুটি বড় সাইজের চামিচ নিয়েছি, চামিচের দুই পাশ দিয়ে দিয়েছি যাতে করে এই আলুটা একদমই সম্পূর্ণ কেটে নেওয়া না হয়, নিচ থেকে যাতে কেটে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এইভাবে যদি চামিচ দিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খুবই সুবিধা হবে কেটে নিতে। তবে যারা এই বিষয়ে পারদর্শী তাদের চামিচের কোনোই প্রয়োজন হবে না আশা করছি। দেখতে পাচ্ছেন একটি পাশ কেটে নেওয়া হয়ে গেছে, আর অন্য পাশ একদমই ঠিকঠাক রয়েছে। এখন আমি অন্য পাশটা কেটে নিব। একটু অ্যাঙ্গেল করে কেটে নিতে হবে, যেহেতু ওই পাশ সমানভাবে কেটে নিয়েছে, আর এই সাইডটা একটু অ্যাঙ্গেল করে কেটে নিলে তাহলে কিন্তু ডিজাইন তৈরি হবে। এটি দেখতে যতটা কঠিন মনে হচ্ছে ততটা কিন্তু কঠিন নয়, দেখতে অত্যন্ত অসাধারণ লাগে এই রেসিপিটি। আর দেখতে পাচ্ছেন একটি আলু কেটে নেওয়ার পরে কত বড় করে তৈরি করা হচ্ছে, লম্বালম্বি টান দিয়ে কত বড় তৈরি করা যাচ্ছে। দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না? মাশাআল্লাহ। তো এভাবে করে আমি সবগুলো আলুর পিসকে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলো আলুর পিস কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর এই আলুর পিসগুলোকে আমি লবণ পানির মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি। এতে করে ভিতরে লবণটা ভালোভাবে ঢুকবে এবং আলুগুলো নরম হয়ে যাবে, তাড়াতাড়ি ভেজে নেওয়া সম্ভব হবে। এবার এই আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য একটি মশলা তৈরি করে নিচ্ছি। তাই প্রথমে একটি মিক্সিং বল নিয়েছি, মিক্সিং বলে 1 কাপ পরিমাণে ময়দা অ্যাড করে দিচ্ছি, হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, তবে চালের গুঁড়ো না থাকলে কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন। হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ভেষন, তবে ভেষন হাতের কাছে না থাকলে না দিলেও কোনো প্রবলেম নেই। আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো, বুঝে শুনে মরিচ অ্যাড করতে হবে। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আরও দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরা গুঁড়ো এবং রাঁধুনি মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে। এবার সবগুলো উপকরণকে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্স করে নিচ্ছি। সবগুলো উপকরণকে চারপাশে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি এখানে। এই বাটারটি খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘনত্বও হবে না, এর জন্য অল্প অল্প করে পানি অ্যাড করে নিতে হবে। এই মিশ্রণটি তৈরি করার জন্য কিছুটা হাতে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে, কারণ এটি যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু খুব বেশি ভালো লাগবে না, অর্থাৎ ক্রিস্পি হবে না রেসিপিটি। তো দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা, এগুলো তো বলে বোঝানো সম্ভব নয়, আশা করছি দেখলেই বুঝতে পারবেন। দেন এর মধ্যে এখন আমি ওই কেটে রাখা আলুগুলো কোট করে নিচ্ছি। একটু লম্বালম্বিভাবে টান দিয়ে এগুলোকে ভালো করে কোট করে নিতে হবে, এতে করে ভিতরের যে কাটা অংশটুকু তার মধ্যে মশলাটা বা এই ডোটা ভালোভাবে ঢুকবে এবং অনেক খেতে ভালো লাগবে। এগুলো ভেজে নিলেও অনেক ক্রিস্পি হবে। দেন দেখতে পাচ্ছেন মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে রেখেছি,
তেল গরম হয়েছে কিনা তা টেস্ট করে নিয়েছি। এবার ওই যে আলু মেখে রাখা দিয়ে দিচ্ছি আর দুই সাইড থেকে দুটি কাঁটা চামচ দিয়ে টেনে ধরে রাখছি। এতে করে দেখতে যতটা সুন্দর হবে, অর্থাৎ এটা শেপ ভালো আসবে। আর যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তো আর এভাবে কোনো শেপ আসবে না, দেখতে অতটা ভালো লাগবে না। আর এগুলো ভেজে নেওয়ার সময় চুলার হিট মিডিয়াম রেখে ভেজে নিতে হবে, এতে করে এগুলো ক্রিস্পি হবে। দেন এক সাইড ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি অন্য সাইডে কিছুক্ষণ সময় নিয়ে আবারও এভাবে টান দিয়ে ভেজে নিচ্ছি। আমি আবারও বলছি, এই রেসিপিটি দেখতে যতটা কঠিন মনে হচ্ছে ততটা কঠিন নয়। একবার হলেও বাসায় ট্রাই করবেন। এই রেসিপিটি আশা করছি বাচ্চাদের খুবই পছন্দনীয় একটি খাবার হবে। যে কোনো বাচ্চারা এই রেসিপিটি পছন্দ করবে। তো কিছুক্ষণ পর্যন্ত এভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এক এক করে সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, কতটা সুন্দর হয়েছে দেখলেই বুঝতে পারছেন। আর কত সুন্দর ডিজাইন হয়েছে, দেখতে যতটা সুন্দর খেতেও অত্যন্ত ভালো। তো আশা করছি আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তো আজকে আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। আল্লাহ হাফেজ।